নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার। আমি মোহন সিং। বারবার ডিজিটাল খাবিলারের পর্দায় আমরা আপনাদের দেখিয়েছি আসানসোল শিল্পাঞ্চলে কিভাবে বালি চুরি হচ্ছে, বালি মাফিয়ারা কিভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এতে বিপাকে পড়েছে এখন একবার প্রশাসন। আপনাদের জানিয়ে রাখি, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় তিনি জানিয়েছেন যে এলাকাতে যেসব গলিতে এলাকাতে পাম্প হাউস আছে, পাম্প হাউস অর্থাৎ আপনাদের জানিয়ে দিই যে পাম্প হাউস যে সব এলাকাতে পুরসভা এলাকা আছে, পুরসভার টোটাল 106 ওয়ার্ড যাদের যেখান থেকে জল সরবরাহ হয়, আমার পিছনে দেখতে পাচ্ছেন পাম্প হাউসের ছবি আছে। এই পাম্প হাউস থেকেই বিভিন্ন এই ধরনের পুরসভার পাম্প হাউস আছে, এখান থেকে জল সরবরাহ হয়। আর এই জল সরবরাহ কমে যাবে। কেন কমে যাচ্ছে যে এখান থেকে বেআইনিভাবে বালি তুলে নেওয়া হচ্ছে, যার ফলে যে জলের স্তর কমে যাচ্ছে এবং আনেওয়ালা সময়তে আশঙ্কা আছে যে আসানসোলের বেশ কিছু এলাকাতে, পৌরসভার এলাকাতে জলের সংকট হতে পারে। আমরা দেখিয়ে দিই যে পাশেই দেখুন একটি এই স্টক করা আছে বালি। অবৈধভাবে বালি করা আছে না বৈধভাবে বালি করা আছে, কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে পশ্চিম বর্ধমান জেলা শাসক আগেই জানিয়েছিলেন যে জেলাতে কোনো এই এলাকাতে কোনো লিগ্যাল যে বালিঘাট আছে সেটা কোনো পারমিশন দেওয়া হয়নি। কিন্তু আপনারা পিছনে দেখতে পাচ্ছেন কিভাবে বালি স্টক করা আছে। এবং আপনাদের জানিয়ে দিই, এই এলাকা হচ্ছে আসানসোলের যে ভূতনাথ মন্দির, যে দামোদর নদী, সেই নদীর ধারে ভূতনাথ মন্দির ধারেই পাশেই যে পাম্প হাউস, সেই এলাকার ছবি। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে ওই পারে হচ্ছে বাঁকুড়া। আর ওই পারে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মেশিনপত্র নিয়ে বালির যে আশেপাশে জমা করা আছে বালি, সেই বালি থেকে তোলা হচ্ছে বালি, এবং বেআইনিভাবে বাঁকুড়ার ওই পার থেকেও বেআইনিভাবে বালি তোলা হচ্ছে, এমনটাই স্পষ্ট দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ আগেই যখন আমরা ডিজিটাল খাবিলারের টিম এই জায়গাতে ঢুকেছে, সেখানে দেখা গেল বেশ কিছু বালি মাফিয়ারা ট্র্যাক্টরে করে বালি পাচার করছিল। আমাদের ক্যামেরা দেখলেই তারা দৌড় দিয়েছে, সেই ছবিও ধরা পড়েছে। কিন্তু বারবার এইভাবে যে প্রাক্তন মেয়র আছেন জিতেন্দ্র তিওয়ারি, তিনিও অভিযোগ করেছেন যে এইভাবে যদি লাগাতার এই এলাকা থেকে বালি তুলে নেওয়া হয়, তাহলে আসানসোল মানুষ যে আছে, আসানসোলের বাসিন্দারা আছে, তারা জলের সংকট দেখতে পাবেন এবং জলের একটা বড় সমস্যা আসানসোলে আসতে পারেন। তিনি এরকমও অভিযোগ করেছেন যে আসানসোলের যে মেয়র, তিনি এই বিষয়টা নিজেই স্বীকার করেছেন, এবং আমাদের ক্যামেরাতেও আসানসোলের মেয়র নিজেই স্বীকার করেছেন যে হ্যাঁ, বালি তুলে নেওয়ার ফলে যে পাম্প হাউসগুলি আছে, সেই পাম্প হাউসগুলিতে আশঙ্কা হচ্ছে যে জলের স্তর কমে যাচ্ছে, এবং জলের স্তর কমে যাওয়ার পরে আসানসোল শিল্পাঞ্চলে যে জলের যে চাহিদা, সেটা আমরা পূরণ করতে পারবো না। এই নিয়ে এখন বারবার অভিযোগ পাল্টা অভিযোগ, অর্থাৎ বর্তমান মেয়র এবং প্রাক্তন মেয়র তারা এখন এক দুসরার উপরে অভিযোগ করছেন। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে বালি মাফিয়া নিজের কাজ চালিয়ে যাচ্ছে। এখনও কিন্তু আমাদের চোখে পড়েছে যে বালি মাফিয়ারা কিভাবে এখান থেকে ট্র্যাক্টরে করে বালি নিয়ে যাচ্ছে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন এক এক করে বড় বড় জেসিবি লাগিয়ে রীতিমতো যে বালি তোলা হচ্ছে, সেটাও কিন্তু তোলা হচ্ছে। বারবার আমরা ডিজিটাল খাবিলারের পর্দায় দেখিয়েছে কিভাবে এই এলাকাতে বালি তোলা হচ্ছে, এবং আগেও এইভাবেই আমরা দেখাতে থাকব। আসানসোল থেকে ডিজিটাল খাবিলারের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।